জিবরিল আমিন জান্নাত থেকে তাড়াতাড়ি করে দুম্বা নিয়ে চলে গেলেন। দুম্বা নিয়ে যেয়ে আমরা ব্রাদার মুসলমান ঈদের নামাজ পড়তে যাই তো তাকবীর দিতে দিতে যাই কি যাই না? আল্লাহু আকবার বলি না বাবা? তাকবীর দিতে দিতে যাই। হযরতে জিবরিল আমিন তাকবীর দিতে 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 আসতেছেন। এই বলে ব্রাদার মুসলমান আল্লাহর নবী যেন ব্যাটার গলায় ছুরি চালায়। হযরতে জিবরিল সঙ্গে সঙ্গে নবীকে টেনে নিলেন বাপের ছুরির কাছ থেকে। ওইখানে একটা দুম্বা দিয়ে দিলেন। দুম্বাটা দিয়েছে যেমনই ছুরি জোরে চালিয়েছে রে বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল, ওরে চাক ওরে ছুরি তুমি সঙ্গে সঙ্গে গলা কেটে যা। ওগো আল্লাহর নবী তোমাকে তোমার প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। তোমাকে আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু তোমাকে দিতে হবে। হযরতে ইব্রাহিম নবী আমার সকাল বেলাতে উঠে গেলেন। সকাল বেলা উঠে মনে মনে চিন্তা করে, আহারে আমার প্রিয় বস্তু কি রয়েছে? আমার প্রিয় বস্তু রয়েছে উট। আল্লাহর নবী ইব্রাহিম সকাল সকাল উঠে 200 খানা উট আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিলে। জোরে সকালবেলা কুরবানি দিয়ে দিলেন। আবার রাত্রে বেলা শুয়েছে। জিলহজ মাসে 8ম তারিখে রে বাবা, মানে 8 তারিখে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রয়েছেন। আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখা ইব্রাহিম সব থেকে তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে। ওগো আল্লাহর নবী তোমার প্রিয় জিনিস যে রয়েছে তাকে কুরবানি দিতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন। আমি তো 200টা উট আল্লাহর রাহে দিয়েছিলাম, হয়তো উট আমার কম হয়ে গেছে, তাই বলে হয়তো আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে। আবার আল্লাহর নবী ইব্রাহিম 200টা উট কুরবানি দিয়ে দিলেন। কবার দিলেন? কয়বার? হে 2 বার। 9 নম্বর দিনে আবার আল্লাহর নবী ইব্রাহিম শুইয়া আছে। আবার যেন বলে, ওগো ইব্রাহিম তোমাকে সব থেকে তোমার প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। তোমার নিকটে যে জন পেয়ারা রয়েছে, তোমার নিকটে যে গাছে রয়েছে, যাকে তুমি বেশি আদর যত্ন করো, তাকে তোমাকে কুরবানি দিতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম সকাল সকাল উঠে আবার আল্লাহর রাস্তায় রে 200 উট কুরবানি দিয়ে দিলে। কয়বার দিলেন গো বাবা? 3 বার দিয়ে দিলেন। এবার প্রিয় বস্তু কাকে দিবে? চতুর্থ 10 নম্বর দিনে নবী আমার শুইয়া রয়েছে। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ শুনে নাও, শুনে নাও, তোমার সব থেকে প্রিয় জিনিস হলো তোমার বেটা ইসমাইল। সব থেকে তোমার নিকটে তোমার বেটা ইসমাইল রয়েছে। আল্লাহর রাস্তায় গো নবী তোমার বেটা ইসমাইলকে কুরবানি দিতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম অনেক দিন বাদ সন্তান পেয়েছিল বাবা গো। বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিল মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক বয়োজ্যেষ্ঠ কালে সন্তান পেয়েছে। আপনি বলুন বাবা, আপনার সন্তান যদি 20 বছর পর হয়, আপনাকে যদি বলে এই বেটাটাকে তুমি কুরবানি দিয়ে দাও, গলা কেটে দাও, তো আপনি দিবেন? জি এই মুলবি চল তোর কথা শুনবো না, ভাগ।
হ্যাঁ হোক না, কিন্তু না রে বাবা না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবি সাইরাকে বলল, ও গো বিবি সাইরা, শুনো শুনো রে বিবি সাইরা, আমার মনের কথাটা একবার শুনে নাও। বলে, ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, কি আমার কথা বলবেন বলেন গো স্বামী। বলে, বিবি রে, আল্লাহ তাআলার নিকট থেকে আমার কাছে যেন বলে দিয়েছে আমার বেটা ইসমাইলকে কুরবানি দিতে হবে, কিন্তু ওটা সাইরার ছেলে না, ওটা সাইরার ছেলে না। বিবিকে বলে ওটা বিবির ছেলে না, এটা হলো আলাদা বিবির। তো সাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, এটা তো ভালো কথা। মা হাজেরাকে কিন্তু বনে রেখে এসেছিল জঙ্গলে রে বাবা, একটা বিবি বাড়িতে, একটা বিবি জঙ্গলে। জীবনীটা ভেঙে ভেঙে বলি, নাহলে বুঝতে পারবেন না। হযরতে সাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী, আল্লাহ তাআলা আপনাকে এরকম স্বপ্ন দেখিয়েছেন, তাহলে আল্লাহর রাস্তায় আপনি কুরবানি খানা দিয়ে দেন। বলে, বিবি রে, কতদিন বাদে তো আমি একটা সন্তান পেয়েছি, সেই সন্তানের নাম হলো ইসমাইল। বলে, হুজুর গে, আমার আল্লাহ তাআলা স্বপ্নই দেখিয়েছে আপনি দিয়ে দেন কুরবানি। কোনো মা বলবে না যে কুরবানি দিয়ে দেন, কিন্তু বাবা মনোযোগ দিয়া শুনো রে, সাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বোনেরা শুনো রে মা। সাইরা যেমনই বলেছে, আল্লাহর নবী ইব্রাহিম নবী গো একটা উটনিকে নিয়ে মা হাজেরার কাছে গেল, আর হাজেরার কাছে যে বলে, ও গো বিবি হাজেরা, শুনো শুনো গো হাজেরা, বলল, ও গো আমার মাথার তাজ, ও গো আমার স্বামী, কি এমন বলবেন বলেন। বলে, হাজেরা গো, আমার বেটা ইসমাইলকে তুমি ভালো করে চিরনি করিয়া দাও, আমার বেটা ইসমাইলকে ভালো করে গোসল দাইয়া দাও, আমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি ভালো করে সুরমা লাগিয়া দাও। ও গো বিবি হাজেরা, আমার বেটা ইসমাইলকে তুমি নতুন পোশাক পরিয়া দাও, এবং কি হাজেরা, আমার বেটাকে মুসকে আম্বারের সেন লাগায়া দাও। দেখেন, ঈদের নামাজ পড়তে জানতে এগুলো করেন জি, করেন। ঈদের নামাজ পড়তে হয়, পড়ছি, ফটাফট চলে গেলাম, কিন্তু দেখেন সুরমা চিরুনিয়া ছেঁড়া কত সুন্দর করে বললেন, নতুন নতুন কাপড় পরিয়ে দাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই বলেছেন, মা হাজেরা বলেন, স্বামী, ওগো আমার মাথার তাজ, আমার সন্তানকে আমি সাজিয়া গুজিয়া দিব, আপনি কোথায় নিয়ে যাবেন? আল্লাহর নবী ইব্রাহিম বলে, ওগো হাজেরা, আমার বেটা ইসমাইলকে আমার সঙ্গে দাওয়াতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? দাওয়াতে। কিন্তু না গো বাবা, দাওয়াতে নিয়ে যাবে না, কুরবানি দিতে নিয়ে যাবে বাবারে। মা জনম দুঃখিনী ভালো করে সাজিয়া নিলেন, সাজিয়া আল্লাহ নবী ইব্রাহিমকে বলে, হুজুর, ওগো আমার মাথার তাজ, আমার সন্তানকে সাজিয়া গুজিয়া নিয়েছি, আপনি এবার নিয়ে চলে যান। বলে, দাঁড়াও রে বিবি, আমি একটু ঘর থেকে আসি। আল্লাহর নবী ইব্রাহিম ঘরে চলে গেলেন, আর ঘরে যায় রে বাবা ছুরিকে নিলেন রে, ছুরিটাকে নিয়ে যে নিজের জামার ভিতরে পুড়ে দিলেন, নিজের জামার ভিতরে ভরে দিলেন। একটা রশ্মিকে নিলেন, রশ্মিটাকে জামার ভিতরে ভরে নিলেন। এই জন্য বললেন, মা হাজেরা যেন না দেখতে পায়। কোন মা সন্তানকে যদি জবাই করতে যান, কোন মা যেতে দেবে?
দেবে না রে বাবা, যতই মা তোমার দুশ্মন হয়ে যাক, মা যেতে দেবে না, জীবনে যেতে দেবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে টুক 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 টুক, মা তোমাদের ব্যাপার বুঝছি, তোমরা গজল চাইছো, বলবো রে মা জীবনীটা শুধু 5 মিনিট নিয়ে যাই। আল্লাহর নবী ইব্রাহিম টুক 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 করে যেন হেঁটে ঘেঁটে চলে যায়। বেটা ইসমাইল নবী, বাবাও হলেন নবী, ছেলেও হলেন নবী, টুক 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 করে ঘেঁটে চলে যায়। এইদিকে হারামি শয়তান, বদমাইশ শয়তান মা হাজেরার কাছে এসে বলে, ও গো হাজেরা, তোমার সন্তান ইসমাইল কোথায় রে হাজেরা? বলে কেন গো? বলে হাজেরা শুনো গো, তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। শয়তান কি বললো? হাজেরা, তোমার বেটাকে তোমার স্বামী কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। ও হাজেরা, এটা নাকি আল্লাহর অর্ডার। তো মা হাজেরা কি বলবে? মা হাজেরা কি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যাবে? আমাদের মা হলে দৌড়িয়ে চলে যেত, কত গেল দিত, উমুকের বেটা তুমুকের বেটা, উমুকের বেটা আমার ছেলেটা গেলে চলে আলো রে, কইতিং নাকি খালা উমুকের বেটা বলতো। কিন্তু মা হাজেরা বলল, শুনো রে, আল্লাহর যদি অর্ডার হয়, আমার আল্লাহ তাআলার যদি আদেশ হয়, আমার একটা সন্তান আছে, আমার গর্ভে থেকে যদি শত শত সন্তান ইসমাইল যদি দুনিয়াতে আসত রে, আমি হাজেরা আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিতাম। জোরে তো শয়তান আর ওঠে মুখ পেবে জি, শয়তান মুখ পেবে, হ্যাঁ কিছু বলেন না, শয়তান মুখ পেবে না। শয়তান টুক 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 করে পালিয়ে গেল। মা হাজেরাকে পাগলা করা যাবে না, হাজেরার মন ভাঙা যাবে না। এবারে বাবা সঙ্গে সঙ্গে হারামি শয়তান চলে গেলেন আল্লাহর নবী আল্লাহর নবী ইসমাইলের কাছে। ইসমাইলের বছর ছিল 9। কয় বছর? 9 বছর। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম টুক 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 করে রাস্তা দিয়ে চলতেছেন। পিছন দিক থেকে হারামি শয়তান ডেকে বলে, ওগো ইসমাইল, তুমি তোমার বাবার সঙ্গে কোথায় যাইতেছো? বলে কেন? বলো বলো রে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াতে যাইতেছি। বলে ইসমাইল, না রে, তোমার বাবা দাওয়াতে নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। এটা নাকি আল্লাহর অর্ডার হয়েছে রে ইসমাইল। ইসমাইল নবী তখন বলেন, শোনো রে, আমার আল্লাহর যদি হয় আমাকে কুরবানি করা, আমার আল্লাহর যদি অর্ডার হয়ে যায়, আমার মতো হাজার ইসমাইল যদি দুনিয়াতে থাকে, আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব। আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব। শয়তান কিন্তু পালিয়ে গেল রে বাবা। শয়তান আর চ্যানেস পেল না, শয়তান পালিয়ে গেল। শয়তান যেমনই পালিয়েছে রে বাবা, আল্লাহর নবী ইসমাইলকে নিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম টুক 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 করে রওনা হয়ে গেলেন। রওনা টুক 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 করে হয়ে গেলেন। হাজিরা মক্কাতে যেখানে গরু কাটে রে বাবা, যেখানে কুরবানি দেয়, সেটার নাম হলো মিনা বাজার। কি মিনা বাজার? কি গো? মিনা বাজার। মিনা বাজারে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়বার কইবে গে খালা, কয়বার কইবে গে, না আমি নেমে যাব, সাইড করব, ঠিক আছে সাইড দেন গে খালা, দাও দাও গে মা, দাও দাও। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা,
ছায়া মিলবে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে কন্যা। মিনা বাজারে নিয়ে চলে গেলেন রে বাবা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বেটা ইসমাইল রে, তোমাকে একটা কথা বলবো বেটা। বললেন আব্বাসান কি এমন কথা বলবেন বলেন? বলে বেটা শোনো শোনো রে, আমি রাত্রে বেলা বিছানাতে শুইয়াছিলাম, আল্লাহর আদেশ হয়েছে তোমাকে যেন কুরবানি দিতে হবে। ওরে আমার সোনার টুকরা, কলিজার টুকরা বেটা ইসমাইল, তুমি কি আল্লাহর রাগে কুরবানি হতে চাও? ওরে সন্তান, তুমি আমার একটাই মাত্র সন্তান রে লাল। আল্লাহ আমাকে এইরকম করে স্বপ্ন দেখিয়েছে, আমি 200 করে 3 বার উট জবাই করলাম, আল্লাহ কবুল করেনি। ওরে বেটা, আল্লাহ তাআলা তোমাকে কুরবানি দিতে বলেছে, তুমি কি রাজি আছো রে বেটা? আল্লাহ নবী ইসমাইল বলেছিল, বাবা গো, আমার আল্লাহ তাআলা যদি অর্ডার দেয় গো বাবা, তাহলে আপনি সঙ্গে সঙ্গে কুরবানি দিয়া দেন বাবা গো। আপনি এক মুহূর্তে লেট করিয়েন না, 1 সেকেন্ড লেট করিয়েন না, 1 মিনিট লেট করিয়েন না বাবা গো, আপনি সঙ্গে সঙ্গে আমাকে কুরবানি দিয়া দেন। ব্রাদার মুসলমান আমার, আল্লাহ নবী ইসমাইল বলে, বাবা গো, আমার পিছনে শয়তান আসতেছিল বাবা গো, তাড়াতাড়ি করে আমাকে কুরবানি দেন, না হলে আবার শয়তান এসে আমাকে এসে ভাগাবে। সেইখান থেকে রে বাবা বাপ বেটা মিলে শয়তানকে 7 টাকা পাথর ছুঁড়ে মেরেছিল। শয়তানকে 7টা পাথর ছুঁড়ে মেরেছিল। হাজি দাদুরাকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে যে তোমরা কি পাথর ছুঁড়েছিলা? ওরা বলবে হ্যাঁ হ্যাঁ পাথর ছুঁড়েছিলাম। এখান থেকে বারাদার মুসলমান আমার, পাথর চালা, পাথর ছুঁড়া, শয়তানকে মারা এখান থেকে চালু হলো। ও আমার বাবা সোনা মানিক, শুনে যাও রাত্রি বাবা রে ব্রাদার মুসলমান আমার, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আমাকে তাড়াতাড়ি করে জবাই করে দেন। মা বোনেরা তোমরা মনোযোগ, বাবা তোমরা একটু মনোযোগ দিয়া শোনো রে। এই কথা যেমনই বলেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বেটা রে তুমি জমিনে শুইয়া যাও বেটা, আমি তোমাকে কুরবানি দিয়ে দিচ্ছি বেটা রে। এই হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিল, বাবা গো, আমি এই অবস্থায় এখন জমিনে শুইয়া যাব গো বাবা। আমি এখন জমিনে শুইয়া গেলাম, আমার মাথাটা আপনি উপরে করে দিলেন গো বাবা। আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে, বলো বেটা ইসমাইল। বলে, বাবা গো, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন গো বাবা। ও আমার বাবা মনোযোগ দিয়া বললেন, বাবা গো, আপনি যখন আমার গলায় ছুরি চালাতে যাবেন গো বাবা, আপনার চোখ, আমার চোখ, বাপ বেটার চোখ যখন এক জায়গাতে মিশে যাবে গো বাবা, তখন আপনি ছেলে বলে আমাকে কুরবানি দিতে পারবেন না, তখন ছেলে বলে আমার গলাটা কাটতে পারবেন না। আপনার দয়া হয়ে যাবে, আর আপনি যদি ছেড়ে দেন তাহলে আল্লাহ তাআলা কুরবানি কবুল করবে না। এই কথাবার্তা বলতে আসেন বাবা গো আমার। আল্লাহ নবী ইসমাইল বলে, বাবা গো, আপনি যখন আমাকে কুরবানি দেবেন, আপনি আমার হাতখানা বেঁধেলেন বাবা গো। আমাকে কুরবানি দেওয়ার আগে আপনাকে আমি 3টা কথা বলতে চাই। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনো, কোন 3টা কথা বললো? বলে বেটা কি 3টা কথা?
বললেন বাবা আপনার ময়া হয়ে যাবে, দয়া হয়ে যাবে বাবা, আপনি পারবেন না কুরবানি দিতে গো বাবা, আমি সন্তান না, আমার দিকে দেখে আপনার দিলটা নরম হবে না বাবা? কোনো সন্তানের গলায় যদি ছুরি চালান তো আপনি বাবা পারবেন? পারবেন গো? জীবনে পারবেন না বাবা গো আমার ব্রাদার মুসলমান। বললেন বাবা আমাকে কুরবানি দেওয়ার আগে তিনটা কথা শুনবেন বাবা। বললো বলো বেটা। বলে বাবা গো আমার হাত পাকে আপনি বেঁধে নেবেন বাবা। বললো কেন বেটা হাত পা বেঁধে নেব? বললো বাবা গো আর আমার মুখটা নিচু দিকে করে দিবা বাবা, ওপর দিকে করবেন না, মুখটা যেন আমার নিচু দিকে থাকে, হাত পা যেন আমার বাঁধা থাকে। কেন যে আপনি আমাকে যখন গলায় ছুরি চালাবেন বাবা তখন আমার হাত পা নড়াচড়া করবে বাবা, হাত পা যখন নড়াচড়া করবে তখন রক্তগুলো আপনার কাপড়ে পড়ে যাবে বাবা, আর রক্তগুলো যদি আপনার কাপড়ে পড়ে যায় আমার আল্লাহ তাআলা বলবে হয়তো ইসমাইল কুরবানির জন্য রাজি হয়নি, ইসমাইল হয়তো কুরবানির জন্য রাজি হয়নি, বাবা জোর করে কুরবানি দিয়েছে। বাবা গো আর একটা কথা শুনবেন বাবা। বললো হ্যাঁ হ্যাঁ বেটা বলো। বলে বাবা গো আমাকে যখন কুরবানি দেবেন বাবা আমার এই রক্তর জামাটা আমার আম্মা জানকে দিয়ে দিও বাবা, আমার এই রক্তর পোশাকটা আমার আম্মা জানকে দিয়ে দিও গো বাবা, আমার হাজেরাকে দিয়ে দিও। বলে কেন বেটা? বলে আমার আম্মা জান আমার রক্তর জামাটা দেখে সাবুর করে নেবে, আমার এই রক্তর জামাটা দেখে আমার আম্মা জান সাবুর করবে, আমাকে দেখে ইয়াদ করবে বাবা গো। বললো ঠিক আছে বেটা তোমার রক্তর জামা তোমার আম্মা জানকে দিয়া দেব। এই কথাবার্তা বলতে আছে গো বাবা আল্লাহ নবী হযরতে ইসমাইল আলাইহিস সালামের হাত দুটোকে বাঁধা হলো, পা দুটোকে বাঁধা হলো, মুখটা জমিনে করা হলো। ব্রাদার মুসলমান আমার আল্লাহ নবী ইসমাইল বলেছিলেন বাবা গো আপনি যখন আমাকে কুরবানি দেবেন বাবা আপনার চোখটা কালো পট্টি দিয়ে বেঁধে দেবেন। কেন যে বাবা গো আপনি উল্টা মনে ছুরি চালাবেন তাও আপনার দয়া হয়ে যাবে, তাও আপনার মায়া হয়ে যাবে বাবা গো, আপনি পট্টিখানা বেঁধে নেবেন। এই কথাবার্তা বলে রে চোখে পট্টি বাঁধানো হলো, আল্লাহ নবী ইসমাইলকে জমিনে শোয়া হলো, হাত বাঁধা হলো, পা বাঁধানো হলো। এবার আল্লাহ নবীকে বাবা কুরবানি দিতে যাবে। কে কুরবানি দিতে যাবে? বাবা এই তোমরা চুপচাপ বসো। আল্লাহর নবীকে বাবা কুরবানি দিতে যাবে, চোখ বন্ধ করে ছেলের গলাতে নবী যেন ছুরি চালাইতেছে রে বাবা। এত চোখা ছুরি রে, এত চোখা ছুরি, ছুরি খানা চালায় রে বাবা। আল্লাহ নবী ইসমাইলের গলা খানা কাটে না। ইসমাইল নবী আমার বলে বাবা আপনি ছুরিটা উল্টা মনে চালাচ্ছেন বাবা গো, আপনার ছুরি উল্টা মনে চালাচ্ছেন তাই জন্য আমার গলা কাটে না গো বাবা, আপনি ছুরিটা সোজা মনে চালান। বেরাদার মুসলমান বলে বেটা ছুরিটা সোজা মনে রয়েছে, এত জোরে জোরে ছুরি চালায় বেরাদার ছুরি কাজ করে না, ছুরিতে একটা লোম কাটে না, একটাও চুল যেন কাটে না গো বাবা। আল্লাহ নবী ইসমাইল বলে বাবা গো আপনি ছুরির আগালে গো বাবা জোর করে একটা ধাক্কা মারেন, জোর করে একটা ধাক্কা মারেন তাহলে আমার গলা কেটে যাবে, আল্লাহ কুরবানি কবুল করে নিবে। ছেলের কথা শুনে বাবা জোর করে ছুরি চালালো রে বাবা, ছুরিতে কাটলো না, পট্টি খানা খুলে দেখে ছুরিতে কাটে না। রাগ করে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিখানাকে চালিয়ে ফেলে দিলেন জমিনে রে বাবা। জমিনে যেমনই ছুরি চালিয়েছে জমিনের পাথর টুকরা হয়ে গেল। ছুরি যেমন চালাচ্ছে বাবা ছুরি কাটে না, ব্যাটার গলায় ছুরি কাটে না, ছুরি পাথরে চালিয়েছে পাথর দু টুকরা হয়ে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনায় পড়ে গেল আহারে পাথর এত শক্ত জিনিস, পাথর কেটে গেল রে, কিন্তু আমার বেটা ইসমাইলের গলা কেন কাটে না? এই বলে ব্রাদার মুসলমান আবার পট্টিখানা বাঁধলো, পট্টিখানা বাঁধার পরে আবার ছুরি চালায়
নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ও গো জিবরিল তুমি জান্নাতে চলে যাও। বলে আল্লাহ কিসের জন্য জান্নাতে যাব? মা বোনেরা দেখো কেমন করে পরীক্ষা নাই। বলে ও গো জিবরিল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। বলে আল্লাহ দুম্বা নিয়ে যে কি করব? বলে দেখো রে আমার ইব্রাহিম নবী আমার দোস্তর গলাখানা কাটে রে। আমার ইব্রাহিম নবী তার ছেলের গলাখানা কাটে, তার সন্তানের গলা কাটে, ইসমাইল নবীর গলাখানা কাটে রে। আমি আল্লাহ আমি আর সইতে পারি না, তাড়াতাড়ি করে তুমি দুম্বা খানা নিয়ে যাও। আল্লাহর নবী এই কথাবার্তা বলতে বলতে